যে এখানে আমি মাছ নিয়েছি, বড় মাছ, আর এতে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। তো আজকে রান্নাটা না অনেক মজার একটা রেসিপি হতে চলছে। তো কেউ ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনাদের অনেক ভালো লাগবে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আশা করছি আপনারাও অনেক ভালো আছেন। তো ভিডিওটি পুরা দেখতে থাকুন। আজকের এই রান্নাটা সরিষার তেলেই হবে। তো তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে, একে একে মাছগুলো দিয়ে দিব। আর এই মাছ ভাজার সময় কিছুটা সাবধানতা অবলম্বন করবেন, কারণ এই মাছগুলো না অনেক থাকে। তো দেওয়ার পরে ঢেকে দেওয়ার চেষ্টা করবেন। তো যত তাড়াতাড়ি দেওয়া সম্ভব দিয়ে ঢেকে দিবেন, তা না হলে ছিটে গায়ে পড়ে পুড়ে যাবে। আর সবগুলো মাছ আমি এভাবে লাল লাল করে ভেজে নিব। সবগুলো মাছ ভেজে উঠে নিয়েছি। এবার রান্নার পালা। এই মাছ ভাজা তেলের ভিতরে আমি আরও একটু তেল দিয়ে দিলাম। এখানে ফোড়নে দেওয়ার জন্য আমি গোটা জিরা, 2টা এলাচ, 3টা লবঙ্গ আর 2 টুকরো ছোট দারুচিনি নিয়েছি। তো এবার দিয়ে দিব কাটা পেঁয়াজ। পেঁয়াজ দেওয়ার পরে লবণ দিয়ে দিব যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজ কিছুটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা, শুকনা মরিচ বাটা আর একটু পেঁয়াজ বাটা ভালোভাবে মিশিয়ে নিব। আর একটু মরিচের গুঁড়াও দিব আমি। কিছুটা টমেটো কুচি দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, সামান্য একটু পানি দিয়ে দিব যাতে পুড়ে না যায়। এবার দিব কাজু আর কিশমিশ বাটা, এই যে 1 চামচ, এর একটু বেশি। কাজু কিশমিশ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম টক দই, চিনিটাই জন্য দেওয়া যে টক দই টক, টমেটো টক যাতে ব্যালেন্স করে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, আর 1 মিনিট মতন কষিয়ে ঝোল দিয়ে দিব। মশলা কষানো শেষ, এবার পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। ঝোল ফুটে গিয়েছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব এক এক করে। গরম মশলা বাটা দিয়ে দিলাম। চার 5টা চিরা কাঁচামরিচ, উপর থেকে ঘি দিয়ে দিব। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই পেজটিকে ফলো দিয়েন, আর কমেন্ট করবেন, লাইক করবেন ভিডিওটি ভালো লাগলে। লাইক, কমেন্ট আর শেয়ার, ঠিক আছে? এই যে আমার মাছ রান্না কমপ্লিট। তো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আর আমার রান্নার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমি আরও একবার বললাম। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে।